কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। আজকে একটা খুব শর্ট ভিডিও আপলোড করলাম। প্রথমে ভেবেছিলাম আপলোড করব না, কিন্তু পরে মনে হলো আমার মতন যে সমস্ত জননী আছেন যদি তাদের কোনো উপকারে লাগে, তাই আজকের এই ছোট্ট ভিডিওটা আমি শেয়ার করলাম। কদিন ধরে জানো তো, আমার বাচ্চা একদম ভালো করে খেতে চাইছে না। ওর এত টেস্ট বার্ড ডেভেলপ করে গেছে যে ওকে একই খাবার দিলে ও কিন্তু খেতে চায় না। সেজন্য আমি ভাবলাম যতই হোক মা তো, দেখলাম ছেলে খাচ্ছে না, কিছুটা খেয়ে ফেলে দিচ্ছে, তাই ওর জন্য একটু আলাদা করে আবার খাবার বানিয়ে দিলাম। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভাবছিলাম যে করব না, কিন্তু তারপরে দেখলাম যে না, ছেলে যখন না খেয়ে থাকে কোনো মা কি ভালো থাকতে পারে? তাই বানিয়ে দিলাম। আজকে একটা খুব একটু তেল মশলা দিয়েই ওর জন্য রান্না করে দিলাম। আজকে চিংড়ি মাছের আলু পটল দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়ে দিলাম ওর জন্য। প্রথমে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিলাম। আলু পটল আগে থেকেই ভাজা ছিল, অন্য একটা তরকারিতে করা হয়েছিল, তো সেই জন্য যেহেতু এই রান্নাটা শুধুমাত্র ওর জন্যই করা হচ্ছে, তাই আগে থেকে ওর জন্য ভেজে রেখে দেওয়া হয়েছিল। আর আলু পটলটা না ভেজে দিলেও ভালো লাগতো খেতে, কিন্তু ওর যেহেতু মুখে অতটা টেস্ট নেই, সেই জন্য আলু পটলটা হালকা করে ভেজে রাখা আছে। তারপরে এরপরে রান্না টান্না হয়ে যাওয়ার পরে ছেলেকে খাইয়ে দেব। কিন্তু দেখো, ও এখনই দুটো রিমোট নিয়ে দুষ্টুমি করছে। একটা রিমোটের হচ্ছে না, দুটো রিমোট চাই। যাই হোক, একটু বসে থাকার পরে খাবারটা যে একটু ঠান্ডা হয়ে গেল, ওকে খাইয়ে দিচ্ছি। তো প্রথমেই ডাল করা ছিল, সেই ডালটা দিয়ে ভালো করে ভাতটাকে মেখে দিয়েছি, দিয়ে ওই আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, যেটা ওর জন্য স্পেশালি করেছি, সেইটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। ও দেখো রিমোট নিয়ে বসে আছে, খেতে চাইছে না, ক্যামেরা দেখছে, ক্যামেরা ফেলে দিচ্ছে, দুষ্টুমি করছে। এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়ে যাচ্ছে। আমি একা ওকে সামলাতেই পারছি না, কি করে যে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, ওর দুষ্টুমিটা তো কি বলবো। যাই হোক, একটু বিকালবেলা ওর জন্য আবার সুজির হালুয়া বানিয়ে দিচ্ছি। একটু ঘি দিলাম, ঘি দিয়ে সুজিটাকে দিয়ে ভেজে তারপরে ওটাতে জল ঢেলে দেব, আর একদম নামানোর সময় অল্প করে গুড় দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করো, সিচুয়েশন যেমনই হোক। আর যদি আমার এফর্ট একটুও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতেও ভুলো না, যদি একটা মানুষেরও কোনো উপকার হয়।